জীবন জীবন খারে হয় রে ভাই, জীবন খারে হয়। অর্ধ পৃথিবীর বাদশাহ দেখা গেছে গরুর ভিতরে খান সুফা তো দূরের কথা, খাটও নাই, ফালং তো দূরের কথা, একটা মাত্র লেপ বা বেডও জমিনের মাঝে নাই। খেজুর গাছের চাউলি, খেজুর গাছের পাতার ছাটাই জমিনের মাঝে না, একটা বালিশ না, খাইবার কোন বালা প্লেট বর্তন, ইটর মাঝে কোনো সময় আতর উপরে বোর দিয়া ইসলাম জগতের প্রেসিডেন্টের জগতে শাসন। জীবন খারে হয়, এরার জীবনটার মাঝে কি জিনিস আল্লাহ ঢুকাই যাচ্ছে। তার মেয়ে একদিন কইল, আব্বা এত কম খাইয়া খাইয়া যেন দুর্বল হয়ে যাবে, আপনার তো শরীর দুর্বল হয়ে যাবে, খালি শুকনার উঠিয়ে খজুর আপনি একটু বাল্লা খাই না কেন, আল্লাহ তো দিছে সরকারি গুদামত তো খানির অভাব নাই, আপনি একটু বাল্লা খাওয়া সুস্থ থাকতে। কইলারে মা আমারে বাল্লা খাওয়াইস না, কারণ আমি চাই আর না আমার সেই দুই বন্ধুত্ব নেই, আমার সেই জান্নাতি দুই বন্ধুত্ব নেই, আমি আল্লাহ দইতাম, আমি চাই আর না। অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেভাবে কষ্ট করিয়া এই জমিন আল্লাহর খুশি করিয়া জমিন চলে গেছিল, আমি তার আল্লাহ খান জমিন চলে আল্লাহরে খুশি করিয়া যাইতাম। হায় 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 জীবন। আজকে আমরা নির্বাচন আইবার আগে কত বড় বড় কথা, নির্বাচন ভাসুই আল্লে শেষ। গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, আমার জীবনে আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু যদি খাওয়াইতে, ওই এক ব্যক্তি আল্লাহর জমিন সারা রাত ফজর পর্যন্ত একদিন এক দরজার সামনে দিয়ে আটিরা, অর্থাৎ আন্দাজ রাত রাস্তা বা আটিরা আখতা হলেন ছোট্ট ছোট্ট বাচ্চা, ইন্তরা হক করে খাড়া হয়ে গেছেন রাস্তা, ছোট্ট বাচ্চা ইন্তরা, মা মা গো খাইতাম না নি গো মা, পেটের বুকে তো অবস্থা শেষ, মা খানি দেও, পেটের বুকে আর সহ্য আর না। হযরত ওমর হুট করিয়া খাড়া হয়ে গেছেন রাস্তা, অত রাত খেয়ে বাচ্চা ইনতে মা হইয়া খান্দুন খাইবেন। মায়ের জবাব দে, বাচ্চা ইনামার ঘুমাই যাও, আমি মায়ের রান্না করতে আসি, খানি রেডি হইলে তোমরা রেখা পাই বাবা। বহু সময় বাদে আর মার বাচ্চা ইন্তন, মা গো খানি কি রেডি হইতো না নি গো মা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নি উনন মায় কয়, বাচ্চা ঘুমাই যাও, আমি মায় খানি রেডি হইলে তোমরা রে তুলিয়া খাবাইমু। এইভাবে বারবার কথাটা রিপিট হইতে থাকে। সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা গরর বারাতনে গরর ভিতরে দিয়ে একটু উগি দিয়া চাইতে থাকেন। দেখেন যে আল্লাহর বান্দি একটা ডেগর খড়াই, একটা ডেগরে বা খড়াই রে চুলার উপরে রাখিয়া পাথরে রাখছে, ডেগর মাঝে আগুন দি জাল দে। উদ্দেশ্য হইল বাচ্চাইন ধরে কইতাম যে রান্দিয়ার মূলতে কিচ্ছু নাই, বাচ্চাইন বিরক্ত হইতে হইতে বাচ্চাইন ঘুমাই দিবা। চকুর পানি মুছে, চকুর পানি মুছে আর পাথর জাল দে। হযরত ওমরে বুঝিলাই আসলে বাচ্চা কিন্তু মিথ্যা প্রবোধ দিতে আছে। আন্দাই রাত দৌড় আরম্ভ করছে, মদিনার গরিব পল্লী তলে মসজিদে নববীর দিকে দৌড়ানি শুরু করে, আর নিজরে নিজে ডাকিয়া কইল, উমর ও উমর, হাসরের ময়দানে যদি এই গরিব বেটি আল্লাহর কোর্টে বিচার দে, জবাব কিতা দিতাই রে উমর। নিজে নিজে খালদি খালদি দৌড়ার। সরকারি গুদাম বাইতুল মাল গিয়া হামাইছেন, দারোয়ান দেখেন, দারোয়ান রে একটা খানির বস্তা, আটার বস্তা আমার খান্দ তুলিয়া দে। হুজুর আপনি তো ইসলাম জাহানোর খলিফা, আপনার খান্দ আটার বস্তা খেলে দিম, আমি দারোয়ান তো আছি। না রে দারোয়ান না,
আমার কান্দ আঠার বস্তা তুলিয়া দে, আসরের ময়দানো এই মহিলার বিচার তোলে আমারে বাঁচতে হইব। নিজের খাল দে খাদ্য রুটি লইয়া এই আল্লাহর বান্দির দরজা মা মাগো দরজা খান খুলো, ভিতরে তলে আওয়াজ হয় বাবা দয়া করে এই দরজা তলে হরিয়া যাও। মা দরজা খান খুলো, আল্লাহর বান্দিয়া কয় আল্লাহর ওয়াস্তে এই দরজা খান চালিয়া যাও, এই ঘরে কোনো খারাপ মহিলা নাই। তুমি জানো নানি ইসলাম জগতের খলিফা হযরতে উমর ইবনুল খাত্তাবের শাসন করা, তোমারেও মরতে হইব আমারে মারতে হইব, অতএব আমার বিরক্ত করিও না, ইগরে কোনো খারাপ মহিলা নাই, ই দরজা খান ছাড়িয়া যাও। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়া কইল মা দরজা খান খুলো, আমি কোনো খারাপ মহিলা পুরুষ নাই গো মা, আমি তোমার চরিত্রের উপরে আঘাত করার লাগিয়ে আইছি না। মা গো আমি সামান্য খাদ্য রুটি লইয়া আইছি, ওখানটা তোমারে দিয়া যাইতাম, তোমার বাচ্চা লিয়া তুমি খাইবাই। আল্লাহর বান্দি দরজা খুলিয়া দেখে যথেষ্ট খাদ্য লইয়া আইছুন। আল্লাহর বান্দি খাদ্যগুলারে নিজের হাতে নেয়ার পর বাবা এতিমগুলোরে সাহায্য করছো, আল্লাহ তোমার তানরে সাহায্য করবো, এতিমরে সাহায্য করছো আল্লাহ তোমারে সাহায্য করবো, এতিমরে মায়া করছো আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে উজালা করিয়া দেও। এমন ভাবে আল্লাহর বান্দি দোয়া করে কয় বাবা এতিম বাচ্চা নিয়ে বড় বিপদ আছি, এতিম হকলের হক কেউ আদায় করে না, তুমি যে এনে হকটা আদায় করাত লাগছো, আল্লাহ যেন তোমার দুনিয়া আখিরাতে উজালা করিয়া দেন। দোয়া করি করি এক পর্যায়ে উঠিয়া কয় বাবা আমি আল্লাহর কৌটো বিচার দিয়ার ইসলাম জগতের খলিফা উমর যেন আল্লাহ হাসরের ময়দান বিচারের কাঠ গোড়ায় খাড়া করুন। হযরত উমরে বুঝি লাইছেন যে হযরত উমরের বিরুদ্ধে বেটির অভিযোগ। কইলা মা তুমি উমরের বিরুদ্ধে অভিযোগ দিব না, একটা এতিম হিসাবে আমার হক আছে, আমার বাচ্চা তোর হক আছে। তাই ইসলাম জগতের প্রেসিডেন্ট হওয়ার বাদেও আমার এতিম বাচ্চা লিয়া যেন আমি মা বিপদ তাই খবর রাখ। হযরত উমরের নিজের পরিচয় লুকিয়ে রাখি এখন মাগো আমি উমরের পক্ষ তুলে তোমার কাছে মাফ চাইয়া তুমি আল্লাহ আস্তে তাহলে মাফ করে দিল। আল্লাহর বান্দি হয় না উমরের পক্ষে আমার কাছে আপনি কেন কইন না যান, এর বাদেও দিয়ে আপনি আর কইন তাইলে আপনার খাদ্য আমি রাখতাম না, আপনি লইয়া যাক আগে, কারণ কিয়ামতের ময়দানে আমি উমরের বিরুদ্ধে আল্লাহর কৌটো বিচার দেব। কেন তোমার হক নষ্ট? তখন আল্লাহর বান্দি আল্লাহর নবীর সাহাবী উঠে কইরা মাগো উমর তো এক দেশের প্রেসিডেন্ট, হয়তো তোমার বাচ্চা তোর খবর তাই জানোই না গতিকে তো হয়তো তোমার বাচ্চা নেতি মহলের হক আদায় করতে পারে না। আল্লাহর বান্দি উঠে কই অবাক কথা, আশ্চর্য, তাই যদি মানুষের খবর লইতে পারতা না তাইনি দায়িত্ব তান খান্দ নেই, তাই তো অবশ্যই দায়িত্ব নিশ্চয়, তাই নিশ্চয় এরা খবর লইতা আমার এতিম বাচ্চা তোর হক আদায় করতে না। তাই এর বাদে আরবার হইলাম আগো উমরে মাফ করে দিলাম না, আমি তার পক্ষে তোমার কাছে সুপারিশ পেটে বাবা তোমার যেটা লইয়া আইছে সত্তা লইয়াছে আর সহ্য করতে পারছি, গাল ভাইয়া ভাইয়া চকুর পানি চালি এখন মাগো যে উমরের বিরুদ্ধে আল্লাহর কোর্টে অভিযোগ দিরা আমি হতো বা গার খেয়েও দেয়, আমি হইলাম নবীর সাহাবী উমর, আমি জানি না গো মা তোমার এই বাচ্চা এগুলো লিয়া তুমি বিপদ আছো, জানতাম যদি তাইলে তোমার বাচ্চা তৈরি কষ্ট হইতে দিতাম না মা, তোমার কাছে ক্ষমা চাইলাম, হাসরের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর কোর্টে অভিযোগটা দিও না। ফাইল ফজরের নামাজের বাতুনে তোমার বাচ্চা এতিম মখলর যে হক আদায় করা লাগে সরকারি পক্ষ থেকে আমি সেই হকটা আদায় করিয়া লই। সত্যি করে হোক এই জমিন এরা আল্লাহরে ডরাইছেন না ডরাইছে না? দয়া করে জোরে মাতুকা এরা আল্লাহরে ডরাইছেন না ডরাইছে? আমার অনুরোধ
জীবনে যে কাজটা আপনি করবা দয়া করে একটা সেকেন্ড লাগে আল্লাহর ডর খান ভিতরে হারা মনে রাখুন জান আত্মীয়তা সম্পর্ক ফারি জান্নাত যাইতো না আজকে অনেক মানুষ নিজের বই নাইন তোরে বলি গেছে আল্লাহরে ডরায় না গতিকে নিজের বই নাইন ফাউরিলছে নিজের হুফুন তোরে বাই ফুতে ফাউরিলেন না আপনি বাইফুত আপনার হুফুন্তরে আপনি শ্রদ্ধার সাথে মনে করুক আপনার মই আন্তরে শ্রদ্ধার সাথে আপনি স্মরণ করুক গরিব দুঃখী কেউ থাকলে এরার হক আদায় করুক কারণ আজকে যে আপনার আল্লাহ জমিন সালাক একদিন এই হুফুয়ে এই বইনে এই মইয়ে ইলা বলতে আপনার বহুত কিছু করছে বহুত পেশাব পায়খানা সাফ করছে আপনি দুনিয়াতে আল্লাহ বড় খুশি হয়েছে অন্তত সেই হকটা আপনি আজকে আদায় করার দরকার ঠিক না ঠিক না মনে রাখুন যেন প্রতিবেশীর যদি কোনো এতিম থাকে এই এতিম তারে আল্লাহর রাস্তে আল্লাহ ডরাইয়া আল্লাহরে বয় করিয়া এতিমর প্রতি একটু সদয় জানো এতিমর মাথা তাইয়া দিন জানো তার মাথার মাঝে যত চুল থাকবে আপনি সদয় আতাইয়া দিলে প্রত্যেকটা চুলে চুলে আল্লাহ আপনার নেকি দান বিশেষ করি বিশেষ দিন হলো এতিম মিসকিন হলো একটু আন্তরিকতার সহিত কদর করেন যান আর আপনি একবার নিজের বিবেকরে জিকাই যান আপনার বাচ্চা আজকে যেটা আপনার গেছে সার একটা আপনি পূরণ করলা আজকে তার বাপ থাকলে আপনার গেছে আজকে হেসাওয়াত লাগলো না কথা ঠিক না আপনার দিলে যদি আজ আমার ভাগ্য কইছে চকলেট খাইতে আমি চকলেট নিছি খুশ হয়ে গেছে আমার ভাইয়া কইছে খেক খাইতো খেক নিছি খুশ হয়ে গেছে ই বাচ্চাকে কইবার জায়গা নাই তার বাপ দুনিয়ায় মাতই না নাই অতএব মনে রাখুন জানো যে আপনি যদি দয়া করিয়া এই বাচ্চাগুর অভিযোগটা না খোয়াতেও যদি আপনি একটু আগুয়া যদি করেন আপনি যে আদায় করছেন এর লাগে আল্লাহ আপনার দুনিয়া আখিরাতের সব হাজত হলে পুরা করে দিন আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন আমার বাঙ্গা গুলা দিন আইলমা মানুষ কিছু মাথিলাম আল্লাহ আস্তে বলবে দুই মাফ করুন জান চেষ্টা করুন জান জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহরে ডরাইতে রাজি আছিনি হোক ইনশাআল্লাহ দয়া করে হোক ইনশাআল্লাহ আল্লাহরে ডরাইলে দুনিয়া আখিরাতে আল্লাহ বদলাইয়া দিব অর্থাৎ দুনিয়ায় তো আপনি ইজ্জত ওয়ালা হইবা হাশরের ময়দানে জান্নাতি হইবা জুরে হোক আমিন আল্লাহ তুমি আমরা কবুল করে হোক আমিন মাকে দেরি হলি সে ঠান্ডা লাগে দূরে সে বলকা সাল্লাল্লাহু আলাইহি ইনতো ফোর্স না করতে মোহাম্মদ দূরে সে বলকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه وآله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاز بإخوالي بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى ولما تم من حمله على راجع 9 أشهر قمرية وأنا لزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحظيرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله صلى الله على محمد
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা जातुनी के वक्त आना चेहराए अनवर दिखाना कलमाए तैयब पढ़ाना अपने दामन में छुपाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका मखज़न असरार सीना इल्म हिकमत का खजीना अतर से बेहतर पसीना ऐ गुले बाग मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैर खल्की कुल्लिहिम बेजरफ मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम अनोखा अल्लाहु अकबर करे।